বেআইনি সরকারি চাকরি ধ্বংস হয়ে গেছে বাংলার কৃষ্টি সংস্কৃতি। বাঙালিরা নীতিনিষ্ঠ ও সৎ বলে যে দীর্ঘদিনের ধারণা তা নিমেষে ধ্বংস করে দিয়েছে শাসক দলের এক শ্রেণীর নেতা মন্ত্রীরা। বাংলার লজ্জায় আর মুখ দেখানোর জায়গা নেই। বাতিল 2016 পুরো প্যানেল, চাকরি হারালেন 23,753 জন। এসএসসি মামলায় বড় রায়। এদিনের শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক দুটো কথা উল্লেখ করেছেন। বিচারপতি জানিয়েছেন তাদের আর কোনো উপায় ছিল না, তাই এই গোটা প্যানেল বাতিল করা হয়েছে। দুই, রাজ্য সরকার কোথাও জানতো এই প্যানেলে কোথাও কোনো দুর্নীতি হয়েছে, তার জন্যই সুপার নিউমেরিক পোস্টের আবেদন তারা করেছিল। আইনজীবী সুদীপ্ত বসাক বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠেছিল যে তিনি প্রভাবিত হয়ে এই ধরনের রায় দিয়েছিলেন, কিন্তু ডিভিশন বেঞ্চের রায়ে এটাও স্পষ্ট দুর্নীতি হয়েছিল, তার পুরো প্যানেল বাতিল করলো। বিচারপতি গঙ্গোপাধ্যায় অনেক দয়ালু, তাই পুরো প্যানেল বাতিল করেননি। আইনজীবী আরও বলেন, শুনানির সময়ে ডিভিশন বেঞ্চ বারবার রাজ্য সরকার ও এসএসসিকে জিজ্ঞাসা করেছিল কারা প্রকৃত তার হিসাবটা দিতে। এই হিসাব আদালতে জমা দিতে পারেনি, বরং দেখা গিয়েছে যত রেকমেন্ডেশন এসএসসি দিয়েছিল তার থেকে বেশি লোক চাকরি করছে। এই রায়ের দুটি দিক আছে। প্রথম হলো শাসক দলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে লোভের একটা সীমা থাকা দরকার, আর দ্বিতীয় বাঙালিদের বুঝিয়ে দেওয়া যে সৎ হও। মামলাকারীদের আইনজীবী বলেন, 2016 সালের পুরো প্যানেল বাতিল করা হয়েছে। সবার মাইনে ফেরত দিতে হবে, ডিএমকে নির্দেশ দেওয়া হয়েছে। ডিআই সেটা ডিএমকে দেবে 4 সপ্তাহের মধ্যে। 2016 সালের 4টে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ সকলেরই প্যানেল বাতিল করা হয়েছে। সবাইকে বেতন ফেরত দিতে হবে, 6 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে। কিন্তু তৃতীয় একটি প্রশ্নও আছে। যখন নতুন প্রজন্ম দেখছে যে এই রাজ্যে ঘুষ না দিলে সরকারি চাকরি হবে না, তখন তারা কি করবে? বাধ্য হয়ে কেউ জমি বিক্রি করে, কেউ মায়ের গয়না বিক্রি করে, কেউ বা বাবার জমানো সর্বস্ব দিয়ে ওই চাকরি কিনেছে। তাদের কি হবে? অঙ্কের হিসাব বলছে এই চাকরি বিমরি করে বিক্রেতারা অন্তত 2,500 কোটি টাকা রোজগার করেছে। তাদের শাস্তি কে দেবে? আদালত পারবে তাদের শাস্তি দিতে? সেই প্রশ্নের উত্তর অবশ্য সময় দেবে। কারণ আমরা টাকা দিয়ে চাকরি কিনতে পারিনি, এবং আমরা সব থেকে বড় কথা, একটা শিক্ষক শিক্ষিকার চাকরি আমাদের সেই রুচিও হয়নি যে টাকা দিয়ে চাকরিটা কিনবো। সেই কারণে আমরা বঞ্চিত হয়েছি। আজকে এই হাইকোর্টের রায়ে আমরা সেইটা স্ট্যাবলিশড হতে পেরেছে যে বঞ্চনা এদের সঙ্গে হয়েছে, সুতরাং এরা বঞ্চনার ফল পাবে। আমাদের উপরে যারা যোগ্যভাবে পরীক্ষা দিয়েছে এবং যোগ্যতার নিরিখে তারা যাদের র্যাঙ্ক আছে তাদেরকে নিয়োগটা দেওয়া হবে। সেই প্রসিডিওর মনে হয় 15 দিনের মধ্যে শুরু করতে নির্দেশ দিয়েছে, এমনটাই শুনলাম। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।